তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, এবার হাতে তৈরি এইভাবে করে ডিজাইনের পিঠেটা তৈরি করে দেখুন। বাড়ির সবাই তো খেয়ে তো প্রশংসা করবেই করবে। আর বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আর পিঠে হবে নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে না দিতে দিতেই মিশে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি নতুন কায়দায় একটা ডিজাইনের পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করবে। আর বানানো তো কিন্তু খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায়। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে পিঠেটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য নিয়েছি 1 কাপ সুজি। তো সুজিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব 2 মিনিট। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুজিটাকে, তবে লালচে কালার করে ভাজানো যাবে না। তো দেখুন 2 মিনিটের মতো লো আঁচে করে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিয়েছি। তবে এইভাবে করে ভেজেছি, দেখুন কালার করে ভাজতে যাবেন না। আবার এর মধ্যে দিয়ে দিব আমি 2 কাপ জল। যে কাপ মেপে নিয়েছি সুজি, ওই কাপ মেপে দিয়ে দিব 2 কাপ জল। তো আপনারা চাইলে দুধও দিতে পারেন পিঠেটা। যে পরিমাণে সুজিটা নেবেন তার কিন্তু ডবল দুধ অথবা জলটা দিতে হবে। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। আর অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে সুজিটা। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে। তো আর একটু এইভাবে করে নাড়াচাড়া করব, তাহলে দেখবেন দইয়ের পরিণত হয়ে চলে আসবে। তো দেখুন এইভাবে করে নাড়াচাড়া করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর কি সুন্দরভাবে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। ঠিক এইভাবে করে একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মোথানো যায়। তো ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো হাফ বাটি দিয়ে দিব গুড়। তো আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। আর সামান্য একটু জল দিয়ে দেবো। তো নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। আর দেখুন একটু পিঠের জন্য ঝরঝরে পুরটা তৈরি করে নিতে হবে, তাহলে কি হবে খেতে বেশি ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে সুজির ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মথে নেব। তো দেখুন মথার আগে এখানে নিয়েছি হাফ বাটি ময়দা। তো অল্প অল্প দিয়ে মেখে নেব। আর এই ময়দাটা দিয়ে মাখানোর কারণে কিন্তু দেখবেন একদম নরম তুলতুলে সফট হবে পিঠেটা, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে করে চটকে একটু মেখে ডোটা রেডি করে নিতে হবে। তো খুব সুন্দর করে স্মুথ করে ডোটাকে মেখে রেডি করে নিয়েছি। তো এখান থেকে আমি লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে একটু বেলে নেব। তো দেখুন এইভাবে করে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর মাঝখানে দেখুন এইভাবে করে একটু লম্বা করে বসিয়ে দেব।
তো দেখুন পুরটাকে আমি এইভাবে করে লম্বা করে বসিয়ে দিয়েছি। এবার দেখুন এইভাবে করে মুখটা মুড়িয়ে নেব। এটাকে নিয়ে আমি এইভাবে করে একটু লম্বা করে নেব। তো দেখুন হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। আর এখানে ডিজাইনটা তৈরি করার জন্য সয়া নিয়েছি। তো এই সয়াটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে মাঝখানটায় চেপে দেব। আর এটাকে কিন্তু সোজাসুজি করে এইভাবে করে চেপে দেব। তো আজকে পিঠেটা তৈরি করব একদম লম্বা সাইজ করে। তার জন্য দেখুন এইভাবে করে লম্বা করে আমি তৈরি করে নিলাম। এবার আমি দেখুন এইভাবে করে সাইডের দিকটা ডিজাইনটা তৈরি করব। দেখুন হালকা করে এইভাবে করে চেপে দেব, খুব বেশি না। দেখুন এই ডিজাইনটা বলতে পারেন সিম্পল একটা ডিজাইন পিঠের। তো দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার দেখুন সাইডের দিকটায় তো এইভাবে করে চেপে দেব। তো এইভাবে করে একটু চেপে দিলে খুব সুন্দর পিঠেটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে চেপে দিলাম। আবার এই সাইডটা কিন্তু একইভাবে করে ডিজাইনটা তৈরি করব। তো দেখুন একইভাবে করে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার আমি এই সাইডের ডিজাইনটা তৈরি করব। তো দেখুন হালকা করে এইভাবে করে একটু চেপে দেব। তো দেখুন একইভাবে করে আমি দুদিকটাই এইভাবে করে চেপে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। একদম অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায় এই পিঠেটা। আর দেখতে সৌন্দর্য যেমন হয়, খেতে ভীষণ ভালো লাগে। সবগুলো একইভাবে করে ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর সৌন্দর্য পিঠে দেখার জন্য আমি একটু সামান্য ফুড কালার দিয়ে মেখে ডোটা তৈরি করে নিয়েছিলাম। আর একইভাবে করে তৈরি করে নিয়েছি পিঠেটা। একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো একইভাবে করে ঝাঁঝরা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিয়েছি। তো পিঠেগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠে থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। তো এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে, আর কি দেখতে দারুণ লাগছে দেখুন। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন,
এবার হাতে তৈরি এইভাবে করে ডিজাইনের পিঠেটা তৈরি করে দেখুন। বাড়ির সবাই তো খেয়ে তো প্রশংসা করবেই করবে। আর বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আর পিঠে হবে নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে না দিতে দিতেই মিশে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে প্রশংসা করবে। আর একটা পিঠে খেয়ে কিন্তু মন ভরবে না, এতটা খেতে ভালো লাগে কি দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতেই পারবেন না। তো শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, তো হাতে তৈরি এইভাবে ডিজাইনের পিঠেটা অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে। আর খেয়ে তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।